নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 23শে ডিসেম্বর 2024 সোমবারের দিন, কালকের দিনে রাশিফলের ভিডিও। বছরের শেষ কটা দিন বাকি রইল এবং একটা ফেস্টিভ মোড, সবাই ঢুকছে আস্তে আস্তে। আনন্দ, পিকনিক, একটু ঘোরা বেড়ানো এগুলো তো চলছে, দেখতেই পাচ্ছি। তো সেখান থেকে দাঁড়িয়ে আলোচনাটা শুরু করব কালকের রাশিফলের ভিডিও। এটা আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। অবশ্যই বন্ধুরা, ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে যোগাযোগ রাখবেন। মাঝখানে একটা দুটো দিন আমি একটু ফোন ধরিনি, ছিলাম না, আবার ফোন ধরছি আজ থেকে। আজকাল পরপর ফোন ধরবো। সোমবারটা চেম্বার হবে না, আবার বৃহস্পতিবার থেকে চেম্বার হবে। যাই হোক, এই ব্যাপার। তো কাল থেকে আবার মানে যারা ফোন করছিলেন পাচ্ছিলেন না, ক্ষমা করে দিন। আবার কাল থেকে ফোন ধরবো, বা অনেকে হোয়াটসঅ্যাপ করেছেন, রিপ্লাই করতে পারিনি, এবং মেসেজ করার হলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, অসুবিধা নেই। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি। কালকে কি হবে, কি হতে পারে, বা কিভাবে আমরা চলতে পারি না পারি, সেইভাবে শুরু করি। কালকে কন্যা রাশি, কালকে হস্তা নক্ষত্র, কালকে অষ্টমী কৃষ্ণপক্ষ। দিনটা এক্সেলেন্ট দিন, অত্যন্ত শুভ দিন, সৌভাগ্য যোগের দিন। তো ভালো রেজাল্ট ডেফিনেটলি হবে। কালকে যে যে নক্ষত্রগুলো কম বেশি পজিটিভ রেজাল্ট পাবেন, ভালো রেজাল্ট পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। তো বন্ধুরা, এই দিনগুলো, এই নক্ষত্রগুলো কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন বা ভালো রেজাল্ট হচ্ছে কালকের দিনের জন্য। কোনো যাত্রা, কোথাও যাত্রা 9:24 থেকে 9:59, 60 মানে 10টা দেখে ব্যবহার করবেন। 36 মিনিট 37 মিনিটের সময়টাকে দেখে ব্যবহার করবেন, বুঝে ব্যবহার করবেন। বড় সাইনিং, বড় ইনভেস্টমেন্ট, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশনস, এগুলো দুপুর 2:04 থেকে 2:38 টাইমটাকে একটু সামলে, মানে 2 থেকে 2:40 টাইমটাকে বা সময়টাকে একটু আমাদেরকে চলার পথে একটু সাবধানে ব্যবহার করতে হবে, বা দেখে শুনে ব্যবহার করতে হচ্ছে। সোমবারের দিন তো মহাদেবের দিন, অবশ্যই আমরা মহাদেবকে ডাকবো, স্মরণ করব, মহাদেবের কথা ভাববো, তাকে ডেকে দিনটা শুরু করব। ব্ল্যাক অ্যাভয়েড করব কালকের দিনের জন্য, যেহেতু সৌভাগ্য দিন, যোগের দিন, তো ব্ল্যাকটা অ্যাভয়েড করছি, বা ব্ল্যাক অ্যাভয়েড করার দরকার রয়েছে। সেকেন্ড হাফটা একটু গণ্ডগোলের হবে, ফার্স্ট হাফ ভীষণ শুভ। তো ফার্স্ট হাফকে আমরা ব্যবহার করতে পারি, আসবো সেটা। কালকের দিনে যে যে সেক্টরগুলো, যে যে ফিল্ডগুলো বিজনেস বা ব্যবসা করার ব্যাপারে আপনাদেরকে স্টেবল রেজাল্ট দেবে, একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকছি। কোন কোন বিজনেসগুলো কালকে ভালো হচ্ছে না হচ্ছে চলুন বলে নিই। তো বিজনেসগুলো বুঝবেন কালকের দিনের জন্য: ফুড আইটেমস, ট্যুর অ্যান্ড ট্রাভেল, গাড়ির বিজনেস ভালো হচ্ছে, গাছ নার্সারি বিজনেস ভালো হচ্ছে, হেলথ, ল দুটো ভোগাবে, টিচিংটা কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে, কিছুটা অ্যাডভাইজিং, কমিশনের কাজ, ইন্স্যুরেন্স সেক্টর, এগুলো কিন্তু প্রবলেম দেবে। গার্মেন্টস ভালো হতে পারে, গার্মেন্টসের বিজনেস, পার্লার, মেকআপ ভালো হতে পারে, পশু পাখি নিয়ে বিজনেস ভালো হতে পারে, জল বা লিকুইড ভালো হতে পারে, গান বাজনা, অভিনয় ভালো রেজাল্ট দিতে পারে, বা ভালো হতে পারে। শিল্পীরা যারা আছেন, স্পোর্টসম্যানরা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। কথা বলা কাজগুলো, কথা বলা এবং সেলস, আরও চাপ নিতে হবে, আরও এফোর্ট বাড়াতে হবে, তবে হতে পারে। কাঠ আসবাবপত্র, লোহা লক্করের বিজনেস খুব একটা ভালো নয়। হার্ডওয়্যার বিজনেস কালকের দিনে কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। শাকসবজি, সবুজ জিনিসপত্র, পশু পাখি কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে। প্রোমোটারি রিলেটেড ব্যবসাগুলো মোটামুটি চলছে বলতে পারি। তো এই এই হচ্ছে ব্যাপার, ওভারঅল ব্যাপারগুলো। তাহলে চলুন মেন আলোচনার জায়গায় কালকে ঢুকি, বা ঢোকা যাক। মেষ টু মিন কি হবে, কি হতে পারে, বা আমরা কিভাবে চললে কালকের দিনে ভালো রেজাল্ট পাবো বা ভালো রেজাল্ট পেতে পারি, চলুন শুরু করছি। তো প্রথম রাশি মেষ রাশি, অর্থাৎ মেষকে দিয়ে শুরু করব। আর অবশ্যই মহাদেবকে ডাকতে বলছি, ডেকে দিনটা শুরু করতে বলছি। মেষ রাশির জাতক বা জাতিকারা ইয়েলো অরেঞ্জ ব্যবহার করছি, ব্যবহার করব। 2:07 থেকে 3:34 টাইমটাকে সাবধানে, 11:10 থেকে 1:40 বেস্ট টাইম, সেরা সময়টা বলছি। কালকের দিনে সময়টা কম না, দেখুন বাদবাকি সময় মানে 10টা ভালো, 9টা ভালো, কিন্তু ওই 11:10 পর থেকে এই সময়টা বেস্ট। কালকের দিনে 9 সংখ্যার ব্যবহার করছি। বন্ধুরা, বাবার হেলথ সাবধান, মেস হলে বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথটা একটু সাবধান। ইভেন ইনক্লুডিং ইউ, আপনার শরীরও একটু ভোগাতে পারে। বাচ্চাগুলো ঠিক আছে, ইনভেস্ট হবে,
কেনাকাটি চলতে পারে এবং কোনো রকম কেনাকাটি বা ফাইন্যান্সিয়াল কোনো রকম ব্যাপার সিদ্ধান্ত নেওয়া যায়। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ভালো চলছে। ব্যবসা কিন্তু মন্দার দিকে যাচ্ছে, একটু মন্দার দিকে, একটু ডাউন যাচ্ছে। কাস্টমার পেতে সমস্যা হবে, ভালো কাস্টমার, ভালো লেভেল, ভালো কাস্টমার রিচ করা এটা সমস্যা। কিন্তু চাকরি ক্ষেত্র এক্সিলেন্ট, ক্রিয়েটিভিটি দেখানো যাবে, প্রেসার নেওয়া যায়, কাজকর্মের ক্ষেত্রে বাধা বিপত্তিগুলো অতিক্রম করব এবং ঝঞ্ঝাট ঝামেলা মেটাবো। পজিটিভ অ্যাটিটিউড নিয়ে করছি, চল ভাই দেখবো, যা হবে দেখা যাবে। ধরুন দুটো পাড়ায় অশান্তি হচ্ছে, আর কিছু ছেলে থাকে না, চল তো আমি আছি দেখছি। মেষ রাশি, আমি ওটা ঝগড়া করতে বলছি না, বলছি ভালো হচ্ছে এটা বলছি। দাম্পত্য জীবন স্টেবল থাকছে। প্রেম কিন্তু আপস অ্যান্ড ডাউনস রয়েছে। কিছু মানুষজন, আত্মীয় স্বজন, পরিবারের মানুষজন, তারা বহু মাত্রায় সুযোগ নেবে, আপনাকে ইউজ করবে, আপনার পয়সা ইউজ করবে কোনো না কোনোভাবে। এবং আপনি হাউস ওয়াইফ হলে এই চাপটা কিন্তু থেকে যাচ্ছে। বিদ্যা অ্যাভারেজ চলছে, সন্তান স্থান ভালো, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ইস্যু হচ্ছে না, চাপ নেই বা প্রবলেমের জায়গা নেই। তো এটা নিয়ে নিশ্চিন্তে থাকুন আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা। অশ্বিনী মেষ রাশি হলে শর্টকাট নিন। ভরণী নক্ষত্র গুছিয়ে কথা বলবেন। কৃত্তিকা নক্ষত্র সম্মান বাড়ানোর ওপর জোর দিতে হবে। সম্মান বাড়ানো, সম্মান বৃদ্ধি, সম্মান পাওয়া জোর দেবেন, বেটার হবে। বৃষ রাশি সাদাতে থাকুন। তো বৃষ রাশি কালকের দিনে 8-এ থাকুন। বৃষ কালকের দিনে অবশ্যই শিবার্চনা করুন। 11:10 থেকে 1:35 বেস্ট টাইম, খুব ভালো দিন নয় কিন্তু। 1:45 থেকে অ্যাপ্রক্স 4টে দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, শরীর মোটামুটি থাকছে, ফাইন্যান্স কিন্তু কোনোভাবে ঠিক নেই। পরিবারের শরীর ভালো চলছে, আপনারও শরীর ভালো চলছে, মোটামুটি থাকছে, কিন্তু অর্থনৈতিকভাবে চাপ, স্ট্রেস, প্রেসার, বোঝা কিন্তু থাকবে বা থাকার জায়গা রয়েছে, এটা লক্ষ্য রাখবেন। ব্যবসা কিছুটা ভালো হচ্ছে, বিজনেস ফ্লোটা ভালো হচ্ছে, কাস্টমার কম বেশি পাবেন, কিন্তু মেন্টালি পিস নষ্ট হওয়া, স্ট্রেস জমে থাকা, অশান্তির মধ্যে থাকা, ট্যুর ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিতে পারে। কাজ এগোচ্ছে না, এক জায়গায় দাঁড়িয়ে যাচ্ছেন এবং বোঝা বইতে হচ্ছে, লোকের বোঝা, লোকের ঝামেলা, ফালতু কাজ, মানে যেখানে প্রফিট নেই সেই কাজগুলো, তো বোঝা বইতে হচ্ছে, কাজ হচ্ছে না, ইম্পর্টেন্ট কাজ, ভ্যালুয়েবল কাজ, ভালো ভালো কাজগুলো কোনোভাবে খুব একটা ভালো বা খুব একটা স্টেবল বলতে পারছি না। তো বন্ধুরা, বৃষ রাশি এবং আপনি হাউস ওয়াইফ হলে মেন্টালি একটা প্রেসার বা স্ট্রেস কিন্তু চলছে। দাম্পত্য যদিও ঠিকঠাক বলতে পারি, প্রেম অ্যাভারেজ চলছে বলছি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধুত্ব খুব একটা ভালো নয়। সন্তান সুখ ঠিকঠাক, সন্তানের শরীর ঠিক আছে, বিদ্যা অ্যাভারেজ, লিগাল ভালো রেজাল্ট দেবে। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, তবে দৈব বিশাল কিছু সাপোর্ট করছে না, তো দেখে বুঝে চলার দিন। খুব বেশি এক্সপেকটেশন রাখলে প্রবলেম রয়েছে। কৃত্তিকা বৃষ রাশির জাতক বা জাতিকা হলে গুছিয়ে কাজ করবেন, কারুর ব্যাপারে বেশি থাকবেন না। রোহিণী ধাক্কা খাবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা ইমোশন ধাক্কা খাবেন বলতে রোহিণীর ক্ষেত্রে বললাম, ধাক্কা মানে কিন্তু কর্ম করতে গিয়ে ধাক্কা, বাধা বিপত্তি। আর মৃগশিরা হচ্ছে ইমোশন ভোগাতে পারে, ইমোশনাল ব্যাপার স্যাপারগুলো না আপনাকে ভালো রকমভাবে প্রেসারে বা চাপে রাখবে। অ্যাকচুয়ালি এটা প্রবলেমের। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ বা মিথুনের জাতক জাতিকা, মিথুন যখন আপনার রাশি হচ্ছে, মিথুন রাশি ছাই টাইপগুলো, মিথুন 7 এবং মিথুন 5, মিথুন কালকের দিনে অবশ্যই শিবার্চনা করব। 11টা 1:50, 2:11, 3:40 দেখে ব্যবহার করছি। বন্ধুরা, ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে, পরিবারের জন্য কিছু কেনাকাটি চলতে পারে, নিজের জন্য কিছু কেনাকাটি চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো স্টেবল রেজাল্ট দিচ্ছে, লাখ সাথ দেবে কালকের দিনে, লাখ। আমি বলছি হেলথ একটু সাবধান। আপনার বা আপনার পরিবারেরও মানুষজনদের শরীর বা স্বাস্থ্যগুলোকে আপনি একটু দেখে বা বুঝে চলছেন, দেখে চলছেন। মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন, আপনাকে আমি বলবো কালকের দিনে ঝঞ্ঝাটের ট্রেস হাঁটান। টেনশানে রয়েছি, আগে সেটাকে ফেস করি। ফ্রাস্ট্রেশনে রয়েছি, আগে সেটাকে ফেস করি। এবং কালকে ঝামেলা মেটানো, অশান্তি মেটানো, কম বেশি গোলযোগগুলো মেটানো, এটা কিন্তু মিথুনের ক্ষেত্রে ভালো রেজাল্ট দেবে। তো পজিটিভ কাজকর্ম করা, দেখুন হয়তো বিশাল প্রফিট নাও হতে পারে, কিন্তু মাথা থেকে বোঝা নেমে যাওয়া সেটা অনেক বড় প্রফিট। এই জায়গাটা কালকে হচ্ছে। কোনো ধরুন অফিসের ওপর মহল
খুব রেগেছিল আপনার ওপর, স্যার কী হয়েছে, কথা বলুন, কালকে বেটার রেজাল্ট পাচ্ছেন। লিমিটেড বিজনেস কিন্তু স্যাটিসফ্যাকশান দিচ্ছে আপনাকে সব মিলিয়ে ওভারঅল জায়গাগুলো, এটা ভালো। তো কালকের দিন মিথুন রাশিকে না ভ্যালু অ্যাড করা যাচ্ছে এবং স্ট্রেস, টেনশান বা চাপ এগুলো খতম করা যাচ্ছে, বেস্ট পার্ট। দাম্পত্য অ্যাভারেজ চলছে, ফ্যামিলিকে সাপোর্ট করা, ফ্যামিলির জন্য কিছু করতে পারা খুব ভালো। প্রেম ভোগাবে, প্রেম কাঁদাবে, বিদ্যা কিন্তু ভালো নয়, খুব খারাপ হচ্ছে এবং আরও বেশি খেয়াল রাখতে হচ্ছে। সন্তান ঠিক আছে, লিগাল ব্যাপার স্যাপার নিয়ে আমি চাপ নিচ্ছি না, আপনি যখন মিথুনের মানুষ। কিন্তু বন্ধুরা, মিথুনের জাতক বা জাতিকারা কালকের দিনে ঝঞ্ঝাট মেটাবেন সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে ঝামেলা মেটান, অশান্তি মেটান, দৈব সাপোর্ট করছে, দেখবেন অনেক জট খুলে যাবে, অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে। নতুন দায়িত্ব নিলে কিন্তু ভুগতে হবে। মৃগশিরা নক্ষত্র কথা বলার ওপর জোর দেবেন। আদ্রা নক্ষত্র টাইম নিয়ে কাজ করবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়রদের সাপোর্ট, সিনিয়রদের থেকে সাপোর্ট বা সম্পর্কগত দিকগুলো আমার মনে হয় ঠিক করা উচিত। নেক্সট রাশি কর্কট, এটাও ভালো রেজাল্ট পাবে। কর্কট ভালো রেজাল্ট পাচ্ছেন, রেড টাইপ কর্কট। কালকের দিনে 2-1 শিব পুজো, 11টা থেকে 2টো কাজে লাগান। 2-7, 3-25 দেখে কাজে লাগান। কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শরীরগুলো কিন্তু ভালোর দিকে যাচ্ছে, শরীর বা স্বাস্থ্যগুলো অনেকটা ভালোর দিকে যাবে। বাবা মার শরীরটা একটু ভোগাতে পারে, ইনভেস্টমেন্ট হবে। যে কোনো কাজকে হাত দিন, যে কোনো কাজে আপনি হাত দিয়ে দিন, কালকের দিন কাজ হয়ে যাবে। আপনি যখন কর্কটের মানুষ, এটা করব করুন, ওটা করব করুন, প্রফিটে থাকুন, প্রফিটের জন্য ঝাঁপান, ইমোশন দেখাবেন না। দিন ভালো, লাক ভালো, সপ্তাহ ভালো, তা সেইভাবে কাজে লাগান। অনেক সপ্তাহ যখন খারাপ বলি তখন তো বলেন খুব খারাপ বলছি, আজকে তো বলবেন না ভালো বলছি। খুব ভালো রেজাল্ট হতে পারে। এবং সবচেয়ে বড় কথা, নিজের এবিলিটিগুলোকে ট্রাই করে দেখুন, আমি কতটা কি পারি না পারি। আমি এই ব্যাপারটাকে জোর দিচ্ছি, বিজনেস স্টেবল থাকছে, সর্বকার্য সিদ্ধি, ইনক্লুডিং হাউস ওয়াইফ। যে কোনো কাজ হাত দেবেন, ইনভেস্টমেন্ট হতে পারে, অসুবিধা নেই। তবে ইনভেস্ট বা এগুলোর ব্যাপারগুলো তো অবশ্যই আপনাকে একটু দেখতে হবে, কিন্তু কাজ ভালো হচ্ছে, লাক সাথ দিয়ে যাচ্ছে। দাম্পত্য একটু ভোগাবে, প্রেম ঠিকঠাক, খুব ঠিকঠাক নয়, ঠিকঠাক। প্রফেশনাল ফিল্ড অনেক বেটার কালকের দিনে, অনেক অনেক ভালো এবং শর্টকাট নেওয়া যায়। সন্তান মোটামুটি মোটামুটি। পার্সোনাল লাইফটা গড়পড়তা চলছে, লিগাল ভালো হচ্ছে, বিদ্যা ভালো হচ্ছে, পরিবার পরিজন তাদের প্রতি কর্তব্য যথেষ্ট স্টেবল, অসুবিধা নেই। তো চাপ আমার মধ্যে থাকবে, আমার ভেতরে থাকবে, টেনশন আমার ভেতরে থাকবে, লোকে আমাকে দেখবে আমি ভালো আছি, খুশি আছি, তো অসুবিধা নেই। কর্কট পুনর্বসু নক্ষত্র একটু ডিলে হবে। পুষ্যা নক্ষত্র কনফিডেন্সের অভাব রয়েছে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের একটা বড় প্রবলেম হচ্ছে তালগোল পাকিয়ে ফেলা, গুছিয়ে কাজ না করতে পারা, তালগোল পাকিয়ে ফেলা, এটা ভোগাবে, এটা লক্ষ্য রাখতে বলছি। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি হলে হলুদ বা ছাই, সিংহ রাশি হলে 3, সিংহ রাশি হলে মহাদেব, অবশ্যই মহাদেব। 11:25 থেকে 1:40 শুভ সময়, 1:45 থেকে 4:10 দেখে ব্যবহার করবেন। কালকে সিংহর কিন্তু দিন নয়, এটা মাথায় রাখতে হবে। প্রথমত সিংহ রাশির দেখুন, শরীরটা যদিও ভালো আমার এবং ফ্যামিলিরও, বাচ্চার শরীরটা একটু খেয়াল রাখতে বলছি, খুদেগুলো কচিগুলোর শরীর একটু খেয়াল রাখবেন। টাকার চাপ মাথার উপর দিয়ে যাবে, ট্যুরে গিয়ে খরচা বাড়বে, ট্রাভেল গিয়ে খরচা বাড়বে, ট্যুর অ্যান্ড ট্রাভেল গিয়ে কাজ না হতে পারে। হ্যাঁ, ধরুন আমি সূর্যোদয় দেখতে গেছি সাগরে গিয়ে বা পাহাড়ে গিয়ে, আকাশে মেঘে ঢাকা, সূর্য ওঠেনি, মানে সূর্য দেখতে পাইনি, কাজ হবে না, এই ব্যাপারটা বলতে চাইছি। কিন্তু ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার ভালো রকমভাবে আপনাকে প্রবলেম দিচ্ছে এবং খরচা করে লাভ হয়তো হচ্ছে না, এটা ব্যাপার। ধীরে সুস্থে থাকুন, বাধ্য ছাত্র থাকুন, অফিসের কথা মানে মানে কান খুলে শুনুন এবং সেটাকে অ্যাপ্লাই করুন, ফলো করুন। আপনি যখন সিংহের মানুষ, আমার মনে হয় সেটা বেটার হবে। এক্সট্রা কিছু ওই কর্কটকে বলছিলাম যা করবেন তাই হবে, আপনার ক্ষেত্রে হওয়াটা একটু চাপের। কালকের দিনে বাধা বিপত্তি ভরা দিন এবং কাস্টমার ডিলও যখন করছেন, সেলস বা মার্কেটিংয়ে রয়েছেন, কাস্টমারকে স্যাটিসফ্যাকশান দিতে পারছেন না, খুশি হতে পারছেন না, বা যেভাবে বোঝাচ্ছেন বুঝতে চাইছেন না, তো সিংহর চাপ আছে, ঘটনা এটা। ফ্যামিলির চাপ রয়েছে, দাম্পত্য ভালো,
কিন্তু থার্ড পার্টি পরিবার তাদের এক্সপেকটেশন ফুলফিলমেন্ট হয়তো হবে না। সন্তান এবং লিগাল ঠিক আছে, বিদ্যা অ্যাভারেজ চলছে। তো দেখে শুনে চলার দিন, লাখ সাথ দিচ্ছে না। সিংহ হলে এই চাপটা কিন্তু বড্ড বেশি বা ভালো রকম থেকে যাচ্ছে। তো বন্ধুরা আমরা একটু দেখে চলবো বা আমরা একটু বুঝে চলবো। আমি যখন সিংহের মানুষ, এক্সপেকটেশন না রাখবো, কম রাখবো, বন্ধু সব থেকে একটু ডিচার্জ থাকবো এবং ধীরে সুস্থে চলবো। মঘা নক্ষত্র কারুর সাপোর্ট হয়তো পাবেন না, নিজে যেটুকু পারবেন সেটা বেটার। পূর্ব ফাল্গুনী নক্ষত্র উটকো ঝামেলা থাকছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু লোক ভুল বুঝিয়ে নানা রকমভাবে আপনাকে মিসগাইড করবে বা আপনার জিনিসপত্র নিয়ে নিজের মতো করে সিংহ রাশি হলে ব্যবহার করবে। বা নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা বা কন্যা রাশির মানুষ হলে দেখুন, কন্যা রাশি হলে কালকের দিনে সবুজ সেট চলবে। কন্যা রাশি হলে কালকের দিনে 5 চলছে। কন্যা রাশি হলে কালকের দিনে অবশ্যই কাকে ডাকছি আমরা জানি, 11:15 থেকে 1:40 শুভ সময়। 11:15, 11:10 এখান থেকে, মানে 10:50 এখান থেকে। বন্ধুরা, কন্যা রাশির গুরুজন পরিবার প্রত্যেকটা মেম্বারের শরীর সাবধান। 2:10 থেকে 3:40 দেখে ব্যবহার করছেন। প্রত্যেকটা মেম্বারের শরীর সাবধান। অর্থ ঠিক আছে, অর্থ ঠিক আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভোগাবে, চেয়ারে বসে সাকসেস। কিন্তু কালকের দিন আমি বলবো কন্যা রাশিকে পুরো ঝোঁকে রাখুন যে ভাই এগুলো আমি করব। ধরুন একটা ভালো স্টুডেন্ট কি করে, আজকে আমি রাত্রি 9টা থেকে ইতিহাসটা নিয়ে বসছি, যতক্ষণ লাগবে এই চ্যাপ্টারটাকে শেষ করব। এইভাবে পড়ে না, অঙ্কের এই 10টা প্রবলেম সলভ করব, এইভাবে পড়ে। তো এই জায়গাটা কন্যা রাশির ক্ষেত্রে বেটার। টার্গেট সেট করা, টাইম সেট করা, কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ সাপোর্ট পাবেন বলতে পারছি না, নিজের ভরসা, নিজের অকাত বা নিজের যোগ্যতায় যতটা হচ্ছে এটা বেটার হবে আপনি কন্যার মানুষ হলে বা কন্যার জাতক জাতিকা হলে। এটা কিন্তু ব্যাপার। তো কাজ ভালো চলছে, কাজ ভালো হচ্ছে, চেয়ারে বসে সাকসেস এবং ট্রান্সপারেন্সি রাখবেন সব ক্ষেত্রে। বিজনেস অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে, হয়ে যাচ্ছে, হিউজ প্রফিটের চান্সেস কম বা নেই। দাম্পত্য প্রেম বোথ সাইডে সাকসেস, এবং হাজব্যান্ড ওয়াইফ প্রেম দুটো ক্ষেত্রেই যে গণ্ডগোল যে ঝামেলাগুলো রয়েছে মেটান। সিনিয়রদের শরীর সাবধান, সন্তানের শরীর ঠিক আছে, সন্তান সুখ ভালো হচ্ছে, বিদ্যা ভালো হচ্ছে না, ভীষণ রকমভাবে ডিস্ট্রাকশন। লিগাল ভালো রেজাল্ট দিতে পারে, আইন আদালত পুলিশি ঝামেলা কোর্ট কাছারি সংক্রান্ত বিষয় ভালো ফল দেবে। 2 নম্বর কথা হচ্ছে পরিবারের মধ্যে কোনো গণ্ডগোল, খুঁড়তো পাশের বাড়ি প্রপার্টি কোনো গণ্ডগোল, কথা বলুন, সর্ট আউট সলভ হবে। বন্ধুত্ব কোনো প্রবলেম সর্ট আউট করুন, সলভ করুন, রেজাল্ট পাবেন কন্যার জাতক বা জাতিকা হলে। উত্তর ফাল্গুনি কন্যা রাশির মানুষজন হলে উত্তর ফাল্গুনি আগামীকালকের দিনে কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র, লোকের চাপটা আপনার ঘাড়ে চাপবে, এটা প্রবলেমের। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে উটকো ঝামেলা, ফালতু ঝামেলা, চিত্রা কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন, সব কিছু নিয়ন্ত্রণ করা বা একটা নিয়ন্ত্রণের ব্যাপার স্যাপার থাকুক, কন্ট্রোলটা আমার হাতে থাকুক, সেই বলে না যে এই ব্যাপারটা বলছি। নেক্সট রাশি হচ্ছে তুলা। তুলা এই সপ্তাহ কালকের দিন, আগামীকালকের দিনে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, ব্যবহার করবেন 6, একদম লাইট সেটগুলোতে থাকবেন, মিষ্টি কথায় কার্যসিদ্ধি, কথা বলে সাফল্য, করিয়ে নেওয়া, করানোর প্রবণতা, সকলকে নিয়ে চলার টেন্ডেন্সি, এবং বাড়ির থেকে আউটসাইডারদের সাপোর্ট বেশি। তো আমি বিজনেস করছি, আমি চাকরিতে রয়েছি, বোথ সাইডে কালিগরা 100% না হলেও 70-75, সব লোক তো আর ভালো হয় না। বিজনেসে কাস্টমার, পাশের দোকানদার, এদের সাপোর্টগুলো, তো একটা মেন্টাল স্টেবিলিটি বা স্থিতি থাকছে। এটা ঘটনা বন্ধুরা, আপনি যখন তুলার মানুষ, ইনভেস্ট হতে পারে, ক্যাশ ফ্লো বাড়বে, শরীর ভালো হচ্ছে, পরিবারের শরীরগুলো কিন্তু ভালোর দিকেই যাচ্ছে। 11:05, 1:45 1 নম্বর ভালো সময়। 2:06 এখান থেকে 3:27 3:30, 2 থেকে 3:30 দেখে ব্যবহার করবেন। তুলার জাতক বা জাতিক হলে সন্তান নিয়ে ভোগান্তি, অ্যাক্টিভিটিসগুলো নিয়ে ভোগান্তি, আপনার পার্টনারের হেলথ নিয়ে ভোগান্তি, সিনিয়র বা এজেডদের হেলথ কিন্তু ভালো থাকছে।
ট্যুর বা ট্রাভেলগুলো প্রয়োজনে যেতে পারে, বলতে পারি মোটামুটি ফল হবে, বা ওই হতে পারে বা চলতে পারে, এইটুকু বলতে পারি আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা যখন হচ্ছেন। তুলার মানুষজনদের ক্ষেত্রে বা জাতক জাতিকাদের ক্ষেত্রে সকলকে নিয়ে চলুন, সকল ডিভাইড করুন, পাঁচজনের সাথে কথা বলুন, আলোচনা করুন, এগুলো কিন্তু ভালো দিকে যাবে। আপনি তুলার জাতক বা জাতিকা হন। তুলা রাশির বিজনেস পার্ট ভালো হচ্ছে, পারিবারিক সম্পর্কগুলো ইনক্লুডিং হাজব্যান্ড ওয়াইফ, প্রেমটা ভালো হলেও বাবা মা ভাই বোন ইনলস তাদেরকে পুরো মাত্রায় খুশি করতে পারা, এটা কিন্তু চাপে, এবং যতই করুন খুশি হয়তো হচ্ছে না, এই ব্যাপারটা আপনি তুলার জাতক বা জাতিকা হলে লক্ষ্য করা যায় বা লক্ষণীয়। তো বন্ধুরা এটা একটু দেখবেন। লিগাল ব্যাপার স্যাপার ভালো, বিদ্যা ভালো, সন্তানের দিকটা খেয়াল রাখুন, সন্তানের হেলথ, সন্তানের অ্যাক্টিভিটিস ওভারঅল। তো তুলা একাংশ শুভ, পাঁচজনের সাথে মেলা মেশা, কথা বলা, গল্প করা, আড্ডা মারা, ভালো করে কাজ করা, এগুলো চলতে পারে, কিন্তু যখন ফ্যামিলিতে ঢুকছেন, পরিবারের মধ্যে ঢুকছেন, এটা কিন্তু তুলাকে ভুগিয়ে দিচ্ছে। তো তুলা চিত্রা নক্ষত্র, সব ব্যাপারে আপনি থাকবেন না। তুলা সাথী নক্ষত্র, সময় ধরে কাজ করবেন। তুলা বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বিশাখা নক্ষত্র, একটা ভালো রকম পারিবারিক মানে চাপ বা ভালো রকম পারিবারিক সমস্যা তৈরি হওয়ার চান্সেস রয়েছে, এটা লক্ষ্য রাখতে হবে। বৃশ্চিক, আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, দেখুন বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ইয়োলো টাইপগুলো চলছে, 7 চলছে, শিব পুজো করছি প্রত্যেকের ক্ষেত্রে। 10:55 থেকে 1:28, 30 ভালো সময়, 2:13, 3:42, 45 দেখে ব্যবহার করছেন বৃশ্চিক হলে। বৃশ্চিক মা, বাড়ির মহিলা, এনাদের শরীর, বাড়ির মেয়েরা, এনাদের শরীর স্বাস্থ্যগুলো একটু লক্ষ্য রাখতে হচ্ছে। ফাইন্যান্স কিন্তু ভালো নয়, ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে, গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর মোটামুটি চলছে, কিন্তু মাও তো গুরু, মায়ের শরীরটা সাবধান। আমার শরীরটা ভালো রয়েছে, স্থিরতা আছে, কালকের দিনে স্টেবিলিটি রয়েছে। দেখুন সব দিকগুলো, সব জায়গাগুলো আমি হাত বাড়িয়ে এদিক ওদিক করে আমি হয়তো বিশাল কিছু রেজাল্ট পাবো না। পার্টিকুলার কিছু সেগমেন্ট, কিছু দিক বা কিছু জায়গাকে আমি চুজ করি, সেগুলোকে নিয়ে আমি কাজ করি, আমি বেটার রেজাল্ট পাবো। তো বৃশ্চিক নিজের মতো কাজ সেট করা, টার্গেট সেট করা, 1-2জনকে ইনক্লুড করতে পারি, চলা। ইভেন বিজনেসেও এই লিমিটেশনটা, এই লিমিটেড ব্যাপার স্যাপারগুলো কিন্তু আগামীকালকে বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে থেকে যাচ্ছে। তো বৃশ্চিক একটা জায়গায় সীমাবদ্ধ হয়ে কাজ করা, 10 দিকে মাথা না গলানো, 10 জনের ব্যাপারে না থাকা, ও 1 কোটি টাকা লাভ করেছে, করুক, আমি 100 টাকাই করি, এটা নীতি হবে এবং এটা চলবে। দাম্পত্য ভালো, পার্টনারের সাথে সব কিছু খুলে আলোচনা করতে পারেন, প্রবলেম নেই। প্রেম ঠিকঠাক নেই, ভোগান্তির জায়গায় রয়েছে, কিন্তু স্থির থাকুন, এক জায়গায় দাঁড়ান, সেভাবে কাজ করুন। আইন ভালো, বিদ্যা ভালো, সন্তান ঠিকই আছে, কিন্তু ওই যে বললাম বাড়ির মেয়েরা, বাড়ির বোনরা, এনাদের শরীর স্বাস্থ্যগুলো একটু লক্ষ্য রাখবেন। হাউসওয়াইফ হলেও এই কথাটাই প্রযোজ্য বা এই জায়গাটাই কিন্তু অ্যাপ্লিকেবল, আপনি যখন বৃশ্চিক বা বৃশ্চিকের জাতক জাতিকা। তো সব মিলিয়ে বন্ধুরা চলুক বা চলতে থাকুক, এটাই ঘটনা। বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশি, কোনো ব্যাপারে অতিরিক্ত চাপ নেবেন না। কোনোটা মনে হচ্ছে ঘেঁটে যাচ্ছে, সেটাকে আরও ঘাঁটতে যাবেন না। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা, ওপর মহলকে একটু তেল মারতে হবে সব ক্ষেত্রে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিচুতলার লোকজনদের নিয়ে চলবেন, বেটার ফল পাবেন। লেবার সম্প্রদায়, আপনার থেকে নিচু, জুনিয়র, বয়সে পদে জুনিয়র, এদের সঙ্গে চলুন, বেটার রেজাল্ট পাবেন। ধনু, আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, দৈব পুরো মাত্রায় কালকের দিনে সাথ দিচ্ছে, পুরো মাত্রায়। বহু কাজ এগোতে হবে, বহু কাজ এগোতে হচ্ছে, ভালো রকম প্রফিট রয়েছে, তার টেনশন আছে, ভালো কাজ করতে গেলে, বহু কাজ করতে গেলে টেনশন আছে। একটা লোক যখন তার মেয়ের বিয়ে দিচ্ছেন বা ছেলের বিয়ে দিচ্ছেন, নিজের হাতে বরকর্তা হচ্ছে, তার টেনশন থাকবে না? না থাকাটাই তো অস্বাভাবিক, কিন্তু বিয়েটা তো হবে, ছেলের বিয়ে হলো বা মেয়ের বিয়ে হলো, এই তো ব্যাপার।
তো এই জায়গাটা কালকে ধনুকে প্রচুর চাপ নিতে হবে। আমি বলছি 10টা 50 থেকে প্রায় 2টো কাজে লাগান। 2টো 7, 3টে 27, 28, 30 দেখে ব্যবহার করুন। 2টো 5ই ধরুন, 3টে 30 দেখে ব্যবহার করুন। হেলথ ভালো, ইনভেস্ট হবে না, ট্যুর ভালো হচ্ছে। সাদা হোয়াইট টাইপগুলো চলুক, ডিপ সেট যাবেন না, লাইট কালারগুলোতে থাকুন। আপনি ধনুর মানুষ হলে দেখুন, আগামীকালকের দিনে অনেকটা কাজ এগোচ্ছে, যে কোনো দায়িত্ব নেওয়া যায়, একবারে একটা কাজে ফোকাস থাকবে। কিছু জনকে প্রয়োজন হবে, তাদেরকে নিয়ে চলতে হবে, তেতো হলেও গিলতে হবে। রেজাল্ট আছে, লাখ সাথ দেবে, বেরিয়ে যাবেন। বিজনেস ইমপ্রুভ করছে, হবে, ভালো হচ্ছে, দৈব সাপোর্টে রয়েছে, কাজ আটকে যাওয়ার জায়গা নেই, যে কোনো দায়িত্ব নিয়ে কিন্তু উতরে দিতে পারবেন। আলতু ফালতু লোকজন আশেপাশেই রয়েছে, এটা একটু খেয়াল রাখুন আগামীকালকের দিনে আপনি যখন ধনুর মানুষ বা ধনুর জাতক জাতিকা। দেখুন, ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য কিন্তু ভালো নয়, প্রেম ভালো, পারিবারিক জীবন স্থিতিশীল, সন্তান এবং বিদ্যা যথেষ্ট ঠিকঠাক। বাচ্চাগুলোর নামে সবসময় দোষ দিলে হবে না। সন্তান এবং বিদ্যা যথেষ্ট ঠিকঠাক, ভালোর দিকে যাচ্ছে, লিগাল ব্যাপার থেকে একটু দূরে। কর্ম করার দিন, কর্ম করুন, পজিটিভলি কর্ম করুন, এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা হলে তো আমি এক্সপেক্ট করব, এক্সপেকটেশন রাখবো যে ধনু ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালো ফল পাচ্ছেন, ভালো হচ্ছে। চাপ আছে, চাপ থাকবে, ট্রেস আছে, ট্রেস থাকবে, থাকবেই, তবে তো রেজাল্ট হবে। মূলা নক্ষত্র, কথা বলবেন, গুছিয়ে কথা বলবেন। পূর্বষাঢ়া নক্ষত্র, অর্থের ব্যাপারে সাবধান। উত্তরাষাঢ়া নক্ষত্র, বাবা বাসা বলে কাজ করিয়ে নিতে হবে এবং অনেক বেশি ডাউন টু আর্থ বা ফ্লেক্সিবল থাকতে হবে, না হলে কিন্তু অসুবিধা রয়েছে। মকর, সাবধানের দিন, ছাই সাদা, 3 শিব পুজো, 11টা 25, 1টা 35 শুভ সময়। সেকেন্ড হাফ 2টোর পর সাবধান, বাদবাকি সময়ও সাবধান। মকর, কোনো রকম রিস্কে যাবেন না, কোনো রকম। পুরোপুরি দৈব কালকে এগেনস্টে রয়েছে, পুরো মাত্রায়। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, দেখুন শরীরগুলো ঠিকঠাক, আমি, আমার ফ্যামিলি, আমার বাবা মা ভাই বোন, শরীর স্বাস্থ্যগুলো নিয়ে ইস্যুস নেই, প্রবলেম নেই, এটা বুঝবেন আগামীকালকে মকরের মানুষজন হলে। তো শরীরগুলো ঠিকঠাক, ইনভেস্টমেন্ট হবে না, পয়সা জলের মতো নষ্ট হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিতে পারে। কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট, ঝামেলা, অশান্তি ভালো রকমভাবে চলছে কালকের দিনে। যে কোনো কাজে এক পা এগোলে 2 পা পিছিয়ে আসতে হবে এবং টেনশন বাড়ছে। আপনি দিন শুরু করলে বুঝতে পারবেন কি হচ্ছে না হচ্ছে, কিন্তু অসুবিধা তৈরি হতেই পারে, সমস্যাগুলো ক্রিয়েট হবে এবং পিস বা স্যাটিসফ্যাকশন, একটা কাজ করে যে তৃপ্তি, পরিতৃপ্তির জায়গা, কালকের দিন মকরের ক্ষেত্রে পাওয়াটা শক্ত। তো সাবধানের মান নেই, দেখে চলুন, কোনো অশান্তিতে জড়াবেন না, রেজাল্ট কিন্তু আপনার এগেনস্টে চলে যাবে। এই তোর জন্যে হয়েছে, তুই করেছিস, তুই খারাপ, এই সব ব্যাপারগুলো। ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু দেখুন বন্ধুরা, কোনো এদিক ওদিক প্রোডাক্ট বেচবেন না। কোয়ালিটি, ভালো প্রোডাক্ট, ভালো জিনিস, ব্র্যান্ডেড জিনিস, এগুলো নিয়ে কাজ করবেন আগামীকালকে মকরের মানুষ হলে। আশা করি বুঝতে পারছেন। দাম্পত্য ঠিকঠাক, প্রেম ঠিকঠাক, পারিবারিক বিবাদে জড়ানোর দরকার নেই, হাউস ওয়াইফ হলো। লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যা অ্যাভারেজ, সন্তান নিয়ে প্রবলেম নেই। একটু সাইলেন্ট থাকুন, চুপচাপ থাকুন, রিস্ক নেবেন না, জোনের কাজগুলো করুন যাতে ক্ষতি না হয়। উত্তরাষাঢ়া নক্ষত্র, বন্ধুত্ব থেকে সাবধান, শ্রবণা, ফাঁদে পা দেবেন না। ধনিষ্ঠা নক্ষত্র, কারুর ব্যাপারে থাকবেন না, কন্ট্রোভার্সিতে থাকবেন না, কারুর কোনো টোপ গিলবেন না, এগুলো দেখুন। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির গড়পড়তা একটা দিন হতে চলেছে, কিন্তু অপরচুনিটি কিছুই আসবে যদি ধরতে পারেন, রেজাল্ট আছে। 11টা 10 থেকে 1টা 40 শুভ সময়, 2টো 5, 3টে 35 দেখে ব্যবহার করছেন, 34-35 দেখে সবুজ ব্যবহার করছেন, শিব পুজো করছেন আগামীকালকের দিনে। টাইমটা তো বললাম, ওটা তো হোক, সুযোগ সন্ধানী হন। গড়পড়তা চলতে চলতে হঠাৎ করে কোনো ভালো কাজ আসে,
নাহলে সারাদিন কী করছি হঠাৎ করে দেখা গেল সারাদিন 11টা পর্যন্ত খাওয়ার নেই, 12টার সময় লোকে 1 প্লেট বিরিয়ানি এনে দিয়ে গেল। এক্সাম্পল, ধরবেন না এটা। ইনভেস্টমেন্ট হতে পারে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে না আগামীকালকে কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো আমি বলতে পারি ট্যুর বা ট্রাভেলগুলো খুব ভালো রেজাল্ট দেবে না। ধীরে সুস্থে কাজ করুন, মকরের মতো গণ্ডগোলের জায়গা নেই, এবং কিছু ক্ষেত্রে হাত খুলে কাজ করার সুযোগ পাবেন, এবং কিছু ক্ষেত্রে অপরমহল তাদের ফুল সাপোর্ট পাবেন। গণ্ডগোলের পাবলিক খুব বেশি নেই, যে যার মতো চাপে রয়েছেন তার একটা এফেক্ট পড়তে পারে, কিন্তু শত্রুতা, পেছনে লাগা, বড় কনস্পিরেসি না, হবে না, এটা নিশ্চিন্তে থাকুন আপনি যখন কালকের দিনে কুম্ভের জাতক বা জাতিকা। তো স্টেবল থাকছে, বিজনেস ভালো হচ্ছে, রিলেশনশিপ ক্রাইসিস, ইদার হাজব্যান্ড ওয়াইফ অর লাভ, এই জায়গাটা গণ্ডগোলের। তো কর্মক্ষেত্রে স্টেবিলিটি, নতুন কিছু এক্সপেরিমেন্ট, নতুন কিছু ট্রাই, এগুলো করা যায়, ভালোভাবে কথা বলা যায়, লাক মোটামুটি সাপোর্ট করছে, কাজগুলোকে তুলতে পারছেন। ব্যাপক শুভ নয়, আবার বলছি যে বিশাল কিছু হয়ে যাবে তা কিন্তু নয়, একটা স্টেবিলিটি, সন্তান সুখে বাধা, বিদ্যায় বাধা, লিগাল ভালো রেজাল্ট দেবে আগামীকালকে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা চলুক, ভালোভাবে চলুক, অসুবিধা নেই। ধনিষ্ঠা নক্ষত্র, আগামীকালকের দিনে ধনিষ্ঠা নক্ষত্র হলে সম্পর্কগুলোকে না একটু দেখে শুনে, শতবিশা হাইপার হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে, কিন্তু কাজ খুব ভালো। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আগামীকালকে এই একটা নক্ষত্র একটু লক্ষ্য রাখুন তো, কালকের দিনে চোট, আঘাত, দুর্ঘটনা বা রক্তপাত এর জায়গা নির্দেশ করছে, খেয়াল রাখবেন। লাস্ট রাশি মীন রাশি, এক্সিলেন্ট দিন, লাল, শিব পুজো, 11টা অ্যাপ্রক্স 2:10 পুরোটা, 2:15, 3:25, 27, 30, 1 ঘন্টা 15 মিনিট দেখে ব্যবহার করুন, রিস্ক নেওয়া যায়, চালিয়ে খেলুন। জোর করে বলে না, সেই জোর করে কিছু করা, তো আরও চাপ নিন, দেখি কি হয়। বডি বিল্ডাররা যখন দেখবেন, যারা জিম ফিম করে, দেখবেন আজকে 10 কিলো তুলেছি, কালকে আমি যেভাবেই হোক 12 কিলো তুলব, জোর করে। এই যে ব্যাপারটা, কালকের দিন অনেক বেশি প্রেশার নিতে হবে। ভালো কাজ হচ্ছে, যথেষ্ট ভালো কাজ হচ্ছে, কাজ কিন্তু এগোচ্ছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, হ্যাঁ কিছু ক্ষেত্রে আপনি যেচে কিছু টেনশান নিয়ে নিতে পারেন বা ট্রেস নিয়ে নিতে পারেন, সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু আমি আশা করছি কালকে কাজ হবে। আপনারও আপনার ফ্যামিলির শরীরগুলো ঠিকঠাক, বেশি ট্যুর বা ঘোরা বেড়ানো হবে না, প্রয়োজনে যেতে পারেন, বেশি ঘুরলে সময় নষ্ট হবে, অত সময় নেই। বিজনেসটা একটু মার খাওয়াচ্ছে, হয়তো লিমিটেড কিছু লোকজন, ভালো প্রফিট, কিন্তু প্রচুর লোক নয়, এটা প্রবলেমের। দাম্পত্য জীবনে অশান্তি, প্রেম ভালো হওয়া আর একটা ব্যাপার, লিগাল বা পুলিশি ঝামেলা ভোগাতে পারে, আইনি জটিলতা ভোগাতে পারে। বিদ্যা, সন্তান ঠিকঠাক, পরিবার পরিজন তাদের সাথে সম্পর্ক, ভাই বোন, বাবা মা ঠিক আছে, অসুবিধা নেই। 1-2জন একটু খুঁচিয়ে ঘা করার চেষ্টা করতে পারে, ওতে কিছু অসুবিধা হবে না। তো ভালো দিন, চাপ নিন, যে কোনো বাধা, যে কোনো ঝঞ্ঝাট, যে কোনো টেনশান কাটিয়ে উঠতে পারবেন। পূর্ব ভাদ্রপদ মীন রাশি হলে একটু একটু অ্যাগ্রেসিভ থাকতে হবে, এবং টাইমকে গুরুত্ব দিতে হবে, কারণ একটা কাজে 5 ঘন্টা কাটিয়ে দিলাম তাহলে তো হবে না। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শর্টকাট নেবেন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর ব্যাপারে থাকবেন না, ভালো মন্দ কারুর ব্যাপারে থাকবেন না, কারণ অত সময় কালকে আপনার নেই, বা অত সময় কালকে দিলে নষ্ট করলে হবে না। তো কারুর ব্যাপারে, কারুর এগেনস্টে, কারুর ফরে, যেখানেই হোক থাকবেন না। এটাই বন্ধুরা আগামীকালকে রাশিফল। আশা করি ভিডিওটা কাজে লাগবে, সেই আশা নিয়েই তো করা। 5%ই লাগুক না, 10,000 মানুষেরও যদি আমার ভিডিওটা 5% কাজে লাগে, তার তো বিশাল অ্যাচিভমেন্ট। 10,000 কেন, 1,000, তাহলেই তো বড় অ্যাচিভমেন্ট না? তো এটুকুই থাক, ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন, সাবধানে থাকুন, দিনগুলো ভালো করে কাটান, ভালো চলুন। নমস্কার।